আজকে বেশ কয়েকটা ফোন কল পেয়েছি যারা খুবই এক্সাইটেড হয়ে আমার কাছ থেকে জানতে চাচ্ছেন ৩,০০০ পাউন্ড ডিপোজিট দিয়ে মাত্র ৩০,০০০ পাউন্ড মূল্যে 2 বেডরুমের বাড়ির মালিক হয়ে যেতে পারবেন। এটা কি সম্ভব? যারা ফোন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই সুযোগে মনে হচ্ছে যে আরও অনেকেই হয়তো সঠিক তথ্য পেলে কাজে লাগাতে পারবেন। জি, 20,০০০ অথবা 30,০০০ পাউন্ড দিয়ে আপনি বাড়ি ঠিকই কিনতে পারবেন, কিন্তু সেটা লন্ডনে তো হবেই না। লন্ডন থেকে 100, 200, ইভেন 300 মাইল দূরেও হতে পারে। আমি আগেও বলেছি, অবিশ্বাস্য রকমের ভালো কোনো ডিল পাওয়া গেলে মনে রাখবেন যে এখানে রিস্কের মাত্রা অনেক বেশি হতে পারে। বাড়ির মূল্য যদি 20 অথবা 30,০০০ পাউন্ড হয়ে থাকে, তার মানে ওখানে রিস্কের মাত্রা অনেক হাই আছে। আপনার এই পয়সাটাও হয়তো আপনি ফেরত পেতে না পারেন। আপনাকে অবশ্যই লিজের কন্ডিশন এবং লিগ্যাল ইস্যুসগুলো দেখতে হবে বাড়িটা ভ্যাকেন্ট নাকি টেনেন্ট সহ বিক্রি হচ্ছে। কিছু কিছু পুরনো বাড়ি আছে যেখানে অ্যাসবেস্টস থাকতে পারে, যার ট্রিটমেন্ট অনেক এক্সপেন্সিভ হয়ে যেতে পারে আপনার জন্য। লন্ডন থেকে 300 মাইল দূরে গিয়ে যদি আপনি 2 বেডরুমের বাড়ির জন্য 30,০০০ পাউন্ড খরচ করেন, আপনাকে মনে রাখতে হবে এই 300 মাইল দূরে যাওয়া আসার খরচটাও কিন্তু প্রচুর। রিপেয়ার রিলেটেড ইস্যুস, লাইসেন্স, ইন্স্যুরেন্স কিংবা সার্টিফিকেটসগুলো হয়তো লন্ডনের চেয়ে বেশি এক্সপেন্সিভ হয়ে যেতে পারে। বাড়ি কেনার সময় আপনি কত দিয়ে বাড়ি কিনছেন শুধু এই প্রাইস দেখলে চলবে না। আপনাকে দেখতে হবে কিছুদিন পরে আপনি যদি বিক্রি করতে চান তখন আপনি রিসেল ভ্যালুটা পাচ্ছেন কিনা। যে এলাকায় বাড়ি কিনবেন ওখানে বাড়ির ডিমান্ড কীরকম। আপনি কি শুধু রেন্টাল ইনকামের কথাই ভাবছেন, নাকি বাড়ি বিক্রি করে যে প্রফিট হবে সেটার কথাও চিন্তা করছেন? কিনতে এবং বিক্রি করতে আপনার লিগ্যাল এক্সপেন্স আছে, সেটাও আপনাকে অ্যাড করতে হবে। আপনি যে বাড়িটা কিনছেন সেটা কি লিজ হোল্ড না ফ্রি হোল্ড? ফ্রি হোল্ড মানে হচ্ছে ফুল ওনারশিপ, আর লিজ হোল্ড মানে হচ্ছে আপনার একটা লিমিটেড সময়ের জন্য মালিকানা আপনি পাচ্ছেন। ওখানে আরও অ্যাডিশনাল চার্জেস বা খরচ আছে আপনার। লিজ যদি শর্ট হয়ে থাকে তখন মর্গেজেরও একটা ব্যাপার আছে। শর্ট লিজে আপনি মর্গেজ পাচ্ছেন না, সেখানে আপনাকে ক্যাশ পয়সা দিয়ে কিনতে হবে। শুধু 3,০০০ পাউন্ড দিয়ে বা 10% দিয়ে আপনি কিনতে পারবেন না। লন্ডনের বাইরে অনেক প্রপার্টি আছে যেখানে আপনি মর্গেজ পাবেনই না, সুতরাং পুরো পয়সাটা আপনাকে ক্যাশ দিতে হবে। লিগ্যাল ইস্যুস যখন চেক করবেন তখন দেখতে হবে যে আউটস্ট্যান্ডিং মর্গেজের কী অবস্থা, সেটা কি আপনার উপর পড়ে যাচ্ছে কি না। অনেক সময় বাউন্ডারি রিলেটেড ইস্যুস থাকতে পারে, সেখানেও আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। অকশন থেকে কিনলে অবশ্যই আপনাকে লিগ্যাল প্যাকটা আগে দেখতে হবে। ওখানে আবার অনেক সময় যে বিক্রি করছে তার খরচ সহ অকশনের খরচটা আপনার উপর ফেলে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আপনাকে অ্যাডিশনাল ক্যাশ আপনার কাছে আছে কিনা, এই সময় মতো আপনি পুরো পয়সাটা পে করতে পারছেন কিনা, সেগুলো আপনাকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে। টেনেন্ট থেকে থাকলে টেনেন্সি এগ্রিমেন্ট আপনাকে সঠিকভাবে বুঝতে হবে। এক্স্যাক্ট রেন্টাল ইনকাম এবং কন্ডিশনগুলো অবশ্যই আপনাকে চেক করতে হবে। আর যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে লিগ্যাল অ্যাডভাইজারের সাথে কথা বলতে হবে। আপনাকে একটু রিসার্চ করতে হবে এলাকা নিয়ে বা অন্যান্য ইস্যু নিয়ে। একবার বাড়ি কেনা হয়ে গেলে হয়তো আপনি স্টাক হয়ে যেতে পারেন। আপনার যে কষ্টে উপার্জিত টাকা সেটা হয়তো এক জায়গায় স্টাক হয়ে যেতে পারে এবং পরে সেটা আপনি বের নাও করতে পারেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা আর শুভেচ্ছা থাকলো। ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে কোনো এক সময়। শুভেচ্ছা আর শুভকামনা।